বিশ্ব রাজনীতির দাবা খেলায় প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে চাল। কোথাও বারুদের গন্ধ, কোথাও আবার পর্দার আড়ালে চলছে আধিপত্যের লড়াই। সীমান্তের উত্তেজনা থেকে শুরু করে আধুনিক ড্রোন যুদ্ধ, বিশ্বের প্রতিটি কোণার সামরিক ও ভূরাজনৈতিক সংঘাতের নিখুঁত বিশ্লেষণ নিয়ে আমি আছি আপনাদের সাথে। ভূচক্রের আজকের বিশেষ বুলেটিনে আপনাকে স্বাগতম। আজ ৩ মে ২০২৬। দেখে নেব আজকের বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ১০টি গুরুত্বপূর্ণ যুদ্ধের খবর। ড্রোন যুদ্ধের নতুন মোড়, কিয়েভ ও মস্কোর আকাশসীমা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আজ ৮০০ দিনেরও বেশি পার হল। গত রাতে কিয়েভ লক্ষ্য করে চালানো রাশিয়ার নতুন প্রজন্মের ভলান্টিয়ার 3 ড্রোন হামলার পর ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তবে শুধু কিয়েভ নয়, ইউক্রেনীয় বাহিনীও ড্রোন দিয়ে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের একটি বড় জ্বালানি ডিপো ধ্বংস করেছে বলে জানা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালের এই পর্যায়ে এসে যুদ্ধটি এখন পুরোপুরি ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সামনের দিনগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়লে ফ্রন্টলাইনের চিত্র বদলে যেতে পারে। দক্ষিণ চীন সাগরে উত্তাপ, ফিলিপাইন ও চীনের সংঘর্ষ। আজ ভোরে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইন এবং চীনের কোস্টগার্ডের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফিলিপাইনের দাবি, তাদের মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে চীনা জাহাজ জলকামান এবং লেজার রশ্মি নিক্ষেপ করেছে। অন্যদিকে বেইজিং একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সপ্তম নৌবহরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকদের মতে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে যে কোনো ছোট ভুল থেকে বড় ধরনের বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে। ৩. মধ্যপ্রাচ্যের অগ্নিকুণ্ড, গাজা ও বৈরুত ফ্রন্ট। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সীমান্ত সংঘাত আজ চরমে পৌঁছেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৫০টি রকেট নিক্ষেপ করেছে। গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং নতুন করে শুরু হওয়া উত্তর গাজার লড়াই বেসামরিক নাগরিকদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। জাতিসংঘ সতর্ক করেছে যে যুদ্ধবিরতি না হলে এই গ্রীষ্মেই মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত হতে পারে। ৪. মিয়ানমারের জান্তা ও বিদ্রোহীদের লড়াই। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপগুলোর সম্মিলিত আক্রমণ আজ আরও জোরালো হয়েছে। থাইল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর আজ ভোরে বিদ্রোহীদের দখলে চলে গেছে বলে জানা গেছে। এর ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জান্তা বাহিনী আকাশপথে পাল্টা হামলা চালালেও গ্রাউন্ড পজিশনে তারা ক্রমাগত পিছু হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ২০২৬ সালের এই বসন্ত মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের জন্য পতনের ঘণ্টাও হতে পারে। ৫. লোহিত সাগরে হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর হুতি বিদ্রোহীরা আবারও তাদের শক্তি প্রদর্শন করেছে। আজ সকালে এডেন উপসাগরে একটি ইউরোপীয় বাণিজ্যিক জাহাজে অ্যান্টিশিপ মিসাইল দিয়ে হামলা চালানো হয়। যদিও আমেরিকান ইন্টারসেপ্টরগুলো ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে আন্তর্জাতিক শিপিং রুটগুলো এখন আবারও ঝুঁকির মুখে। বৈশ্বিক বাণিজ্যে এর ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে তেলের দামে। ৬. সুদান গৃহযুদ্ধের ভয়াবহতা। সুদানের গৃহযুদ্ধ ৩ বছর পার হতে চললেও শান্তির কোনো লক্ষণ নেই। রাজধানী খার্তুমে আরএসএফ এবং সুদানি সেনাবাহিনীর মধ্যে গত ২৪ ঘণ্টায় তীব্র গোলাবর্ষণ হয়েছে। রেড ক্রসের দেওয়া তথ্য মতে শহরের মূল হাসপাতালগুলোর অধিকাংশ এখন অকেজো। সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগে সুদানে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটে চলেছে, যা প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। ৭. তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া। চীন আজ তাইওয়ান প্রণালীতে তাদের অন্যতম বড় সামরিক মহড়া জয়েন্ট সোর্ড ২০২৬ শুরু করেছে। বেইজিং জানিয়েছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির যে কোনো পদক্ষেপ রুখতে এই মহড়াটি একটি সতর্কবার্তা। তাইওয়ান সরকার তাদের নিজস্ব মিসাইল সিস্টেম এবং নৌবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে। পেন্টাগন জানিয়েছে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং তাইওয়ানকে সব ধরনের সামরিক সহায়তা দিতে প্রস্তুত। এশিয়ায় সামরিক শক্তির এই ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৮. কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষ ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ করা। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ডিআরসি এর পূর্বাঞ্চলে বিদ্রোহী M23 গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে। এই অঞ্চলের খনিজ সম্পদ, বিশেষ করে কোবাল্ট এবং গোল্ডের খনিগুলোর নিয়ন্ত্রণ নিতেই এই রক্তক্ষয়ী সংঘাত। হাজার হাজার বেসামরিক নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। বিদেশি খনি কোম্পানিগুলো তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে, যার ফলে ইলেকট্রনিক পণ্যের বিশ্ববাজারে কাঁচামাল সরবরাহে টান পড়তে পারে। ৯. সাইবার ওয়ারফেয়ার, ন্যাটো ও রাশিয়ার দ্বন্দ্ব। শুধু রণক্ষেত্রে নয়, আজকের যুদ্ধ এখন ডিজিটাল স্পেসেও। গতরাতে ইউরোপের অন্তত ৩টি দেশের বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো আঙুল তুলছে রাশিয়ার দিকে। ন্যাটো এই ঘটনাকে তাদের আর্টিকেল ৫ লঙ্ঘনের সমতুল্য কিনা তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। সাইবার হামলার মাধ্যমে একটি দেশের জীবনযাত্রা অচল করে দেওয়া বর্তমান যুদ্ধের নতুন কৌশল হিসেবে দাঁড়িয়েছে, যা কোনো মিসাইল হামলার চেয়ে কম ধ্বংসাত্মক নয়। ১০. কাশ্মীর সীমান্তে নতুন অস্থিরতা। দক্ষিণ এশিয়ার কাশ্মীর সীমান্তে আজ সকাল থেকে ছোটখাটো গোলাগুলির খবর পাওয়া গেছে। লাইন অফ কন্ট্রোল LOC বরাবর দীর্ঘদিনের স্থিতিশীলতা ভেঙে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। যদিও কোনো বড় হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজকের মতো এই ছিল বিশ্বের রণক্ষেত্রের সর্বশেষ খবরাখবর। বিশ্ব পরিস্থিতির এই জটিল সমীকরণগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। যুদ্ধ এবং ভূ রাজনীতির এমন গভীর ও বিশ্লেষণধর্মী আপডেট নিয়মিত পেতে ভূচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।